ইসরায়েল নামে কোনো কিছু থাকবে না, পৃথিবী থেকে গায়েব। যখন আমি মারতাম তখন আর আমেরিকা আর মানে মারবে, ফাইট ব্যাক করবে না। আমেরিকার ভূখণ্ডে যে কিছু আমরা করি মানে করতাম, তাইলে কি হইতো, আমেরিকা হামলা করতো। ইসরায়েল ব্যানিশ করে দিলে আমেরিকা ঠান্ডা হইতো। তখন যে আমরা কি করতাম, মানে যেটা আমি করতাম, মানে আমি আমার চেঞ্জ বলতেছি, আমি ইসরায়েলে মাইরা আমেরিকারে মেল করতাম, দেখ ইসরায়েল ধ্বংস হয়ে গেছে গা, তুই যদি বাড়াবাড়ি করস, তুই আমার একটা আমি তোর 10টা মারুম। হ্যাঁ, তুই তো আমার মজুদ জানোস না, তুই ধারণা করতেছস, আমার মজুদ কিন্তু অনেক। ধরেন আমার কাছে একটাই ছিল, কিন্তু আমি বুঝামো কি আমার কাছে 100টা আসছিল। ঠিক আছে, ওরে বুঝে হ্যাঁ, ওরে কোনো দেখ, তুই যদি মাত্র আমি তোর আমেরিকা নিশ্চিন্ন করে দেবো, তুই তো আমার মেরে ফেলবি, আমি তো মরে গেছি রে ভাই, আমি ব্যানিশ, আমি তোরে ছাড়বো না। আমার শরীরে মুসলিম রক্ত, গরম রক্ত, জীবন দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত, এবং এটা হইলো শহীদি জীবন। তুই এটা নে, সমস্যা নেই, কিন্তু তোর দেশ আমি ধ্বংস করে দেবো, আমি সব পারমাণবিক তোরা মেরে দিয়ে বয়ে থাকবো। তুই আমরা ধ্বংস করবি, আমি তোর 10 গুণ ধ্বংস করবো। তুই আমার একটা মারবি, আমি তোর 20টা মারব। তুই যদি মনে করো তুই আগে মারবি, তাহলে তুই ভুল করলি। আমার রাডারে কোনো মিসাইল সিগন্যাল আসা মাত্র আমি তোরে 20টা মাইরা বয়ে থাকবো, যে আমেরিকা যেই বোমায় মারুক ওটা পারমাণবিক বোমা, যেটা আমি অলরেডি মারছি। ওরা যেই মিসাইলই মারবো ওটা পারমাণবিক, আমি দইরা নিয়ে আমি তোর তোর এলাকায় 20-30টা মাইরা বয়ে থাকবো। এরপর যা আর হবো, আল্লাহ তালা ভাগ্যে যা রাখছে তাই হবে, কিন্তু তো করে মাইরে আমি মরবো। একজন সৈন্য যদি পিছিয়ে থাকে তোরে পারমাণবিক বোমাটাই মারবো। এখন তোর সিদ্ধান্ত, তুই কী করবি। এটা হলো ট্রেড। আরেকটা হলো সমঝোতা। দেখো ইসরায়েলের সাথে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে, তুমি যা ড্যামেজর হয়েছে তুমি শান্ত হয়ে যাও, আমিও শান্ত হয়ে যাই। হ্যাঁ, আমরা আর দেশে মানে এগুলো না করি। তুমি যদি এগুলো কিছু করো, সারা মুসলিম বিশ্ব তোমার বিপক্ষে চলে যাবে। দিন শেষে মুসলিম মুসলিম যেমন ভাই ভাই, তোমরা যেমন ইহুদি ইহুদি ভাই ভাই, তোমরা খ্রিস্টান হলো তোমরা ইহুদির পক্ষে যদি নিছো তোমরা ইহুদি। হ্যাঁ, তো দরকার নেই, আমরা শান্তি থাকি। এই যে পাকিস্তান আছে, তোরা মারিয়ে দিব, তুই যতই কাজ, মুসলিম মারবে। তো আমার চিন্তা ভাবনা ভাই এটাই, এরকম আমি এরকমই চিন্তা ভাবনা করি। যদি আমি ওই জায়গায় থাকতাম আমি এটাই করতাম। এটা অন্য কিছু মানে বাবার কিছু নাই। ঠিক আছে, আমি আমার মতামত দিলাম, আপনারা আপনার মতামত দিবেন, আমি আমার মতো বলে যাবো, আপনি আপনার মতো বলে 10টা বলে যেতে পারেন। ঠিক আছে, মানে আমি কোনো ওরকম কোনো সমালোচক না। ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য মানে লেখার থেকে দেখলাম যে ভিডিওতে মানুষ টুক দেখে শুনে, হ্যাঁ, মানে বোঝার চেষ্টা করে। লিখে আসলে মানে আবেগ এক্সপ্রেশন অনেক কথা বোঝানো সম্ভব না। যার কারণে আমার এই যে ভিডিওগুলো করা, আমাদের মানুষ একটু বুঝুক, জানুক। আমি ছোট একজন মানুষ, কম বুঝি। আমার কোনো ভুল হইলে সাজেশন দিবেন যে এটা করা যাবে, আমি খুব ভালোভাবে গ্রহণ করব। ভালো থাকবেন, টাটা।